রকস্টার মালিক, রোহিত, মাসুদ রানা এবং বনলতা সেন। কোরবানির ঈদের সিনেমার বাজারে এবার যেন বসেছে তারকাদের মহাযুদ্ধ। দীর্ঘ হিসাব নিকাশ, জল্পনা কল্পনা আর শেষ মুহূর্তের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে 8টি সিনেমা। তবে মুক্তির আগেই স্পষ্ট হয়ে গেছে প্রতিটি সিনেমা আলাদা দর্শক শ্রেণীকে লক্ষ্য করেই তৈরি হয়েছে। হল সংখ্যার বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের রকস্টার। দেশের 103টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমায় প্রথমবারের মতো একজন রকস্টারের চরিত্রে দেখা যাচ্ছে শাকিবকে। অ্যাকশন হিরোর পরিচিত ইমেজ ভেঙে সঙ্গীত নির্ভর গল্পে তার উপস্থিতি সিনেমাটিকে আলাদা মাত্রা দিয়েছে। অন্যদিকে 32টি হলে মুক্তি পাওয়া মালিক নিয়ে রয়েছে ভিন্ন ধরনের আগ্রহ। দীর্ঘদিন পর বড় পর্দায় একসঙ্গে ফিরেছেন আরফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ক্ষমতা, প্রতিশোধ আর আবেগের মিশেলে তৈরি এই অ্যাকশনধর্মী সিনেমাটি দর্শকদের কাছে কতটা গ্রহণযোগ্য হয় সেদিকেই নজর সবার। চোখের আগুন দেখে ফায়ার ব্রিগেড রাস্তা ভুলে যায়। মাল্টিপ্লেক্স দর্শকদের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে রোহিত। হাওয়া খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের নতুন এই সিনেমা মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। ফলে বাণিজ্যিক সিনেমার ভিড়ে এটি হয়ে উঠেছে ভিন্ন ধারার দর্শকদের প্রথম পছন্দ। একইভাবে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে মাসুদ রানা। বাংলা সাহিত্যের জনপ্রিয় গুপ্তচর চরিত্রকে বড় পর্দায় দেখতে মুখে আছেন দর্শকরা। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। অন্যদিকে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে বনলতা সেন। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা থেকে অনুপ্রাণিত এই সিনেমা মূলত সাহিত্যপ্রেমী ও বিকল্পধারা দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ তৈরি করেছে। এছাড়া বাণিজ্যিক ধারার দর্শকদের কথা মাথায় রেখে মুক্তি পেয়েছে অফিসার, তছনছ এবং পিনিক। অ্যাকশন, বিনোদন ও গণদর্শকের চাহিদাকে কেন্দ্র করেই এগোচ্ছে সিনেমাগুলোর প্রচারণা। নাম আমার, এই বাদশা যা বলেছে তাই ওকে করতে হবে। তবে এত সিনেমার ভিড়ে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ঈদের বক্স অফিসে শেষ হাসি কে হাসবে? 103 হল নিয়ে এগিয়ে থাকা রকস্টার নাকি কম হল পেয়েও আলোচনায় থাকা মালিক? আবার মাল্টিপ্লেক্সের রোহিত, মাসুদ রানা কিংবা বনলতা সেন কি চমক দেখাবে? উত্তর মিলবে দর্শকের রায়ে। সাবিকুন নাহার সাদিয়া, কালবেলা।